আচ্ছা, শুরু করি কেমন? কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, কি বলছে? এখানে বলছে, and after my first fury at her, we did not speak of her again. বলছে আমরা তার মাকে নিয়ে আর কোনো কথা বলিনি। He's স্যার having, ফুরি মানে কি? আচ্ছা, fury, what is mean by fury? হ্যাঁ? fury মানে ক্রোধ। ক্রোধ। আচ্ছা, এটা মরিয়াম ওয়েবস্টারে কি বলছে? vocabulary.com-এ দেখি আমি কি বলছি। মরিয়াম ওয়েবস্টার আসছে না? ক্যামব্রিজে। vocabulary চেক করো কিভাবে? অ্যাপস আছে তো। হ্যাঁ। অ্যাপস আছে, ভোকাবুলারির একটা অ্যাপস আছে, ওইটার মধ্যে সার্চ দিলে আসে। সব vocabulary-র মধ্যে আছে। স্যার ভোকাবুলারির একটা অ্যাপস আছে তো। এইসব অ্যাপসেস কখনোই ব্যবহার করবো না। এই যে দেখ, এখানে ফুরিয়ে আসবে। ইন্টেন্স, disordered and often destructive rage. এক্সাম্পলে কি বলে? ডিড ইউ নো ডেয়ার স্ট্রেইটস অ্যান্ড ফুরিস, ডেয়ার অ্যান্ড ফুরি share a history of Roman mythology, and each of those words is connected with the Erinnyes, the avenging and terrifying deities of ancient myth who tormented criminals. আচ্ছা, আমি বুঝছি, তোমরা মনে হয় বুঝো নাই না? না। অ্যাঙ্গার না, ক্রোধ, রাগ, আয়ারি, রেজ, ফিউরি, ইন্ডিগনেশন, wrath। আচ্ছা, বুঝছি। আমি তো ভোকাবুলারি চেক করলে আমি মরিয়ম ওয়েবস্টারে চেক করি, নয়তো বা vocabulary.com আছে একটা, ওখানে, নয়তো বা নেমোনিকে দেখবে। এখন নেমোনিকে দিলে ফুরি নিয়ে কি সুন্দর, এই যে নিমোনিক, নিমোনিকে দিলে। স্যার এখানে তো আমি শুধু অর্থই দেখবো, তাই না? তো এখানে যদি আমার বাংলাটা চলে আসে তাহলে আমি ওইগুলো দেখার আর কি দরকার? জীবনও তাহলে এভাবে ইংরেজি শিখতে পারবা না। মানে হলো তুমি যে, তাহলে স্যার কি করা উচিত? এই যে দেখ, এখন যদি আমি এখানে ফুরি দিই, এটা মনে রাখার অনেক টেকনিক আমাকে দিয়ে দিবে, দেখবা? এই যে দেখো, এখানে মনে রাখার টেকনিক দিয়ে দিবে। এটা কোথায় কোথায় ব্যবহার হয়েছে কোনো না কোনো মুভিতে। ফিউরি, দ্য ফিলিং অর ইন্টেন্স অ্যাঙ্গার, আচ্ছা, তীব্র ক্ষোভ অথবা রাগ। এটা এখন আমি ভিডিওটা দেখলে এটা কোথায় কোথায় ব্যবহৃত হয়েছে এটা চলে আসবে। যাই হোক, তোমরা এখন ওই বয়স তোমাদের আছে যে এটা, আফটার মাই ফার্স্ট ফুরিয়ার ঠার বলছে, তার উপরে যে রাগ, ক্রোধ, রাগ টাগ এগুলো ছাড়ার পরে তার মায়ের উপর, এরপর আমরা তার মাকে নিয়ে আর কখনো কথা বলিনি। হিজ হ্যাভিং এ মাদার, বলছে জেরির একটা মা আছে। এনি শর্ট অফ অল রিলিভ মি, বলছে এটাই আমারে কি দেয়, এটাই আমারে রিলিফ দিছে। অফ দ্য আই হ্যাড হ্যাড অ্যাবাউট হিম, তার ব্যাপারে যে আমার কষ্ট লাগতো, তার যে কেউ নাই এখন, অবশেষে তার যে একটা মা আছে, এটাই আমার একটু কি দিছে, স্বস্তি দিছে। হি ওয়াজ নট লনলি, জেরিয়ার কি না, জেরিয়ার একা না। একা। হি ওয়াজ, একা নয়। ইট ওয়াজ নান অফ মাই কনসার্ন, এখন আমার আর কি নাই কোনো চিন্তার, মানে এটা আমার চিন্তার বিষয় না। হি কেম এভরি ডে অ্যান্ড কাট মাই উড, সে প্রতিদিনই আসতো, আর সে প্রতিদিন আসতো, কাট কাটতো, অ্যান্ড ডিড আ স্মল হেল্পফুল ফেভার, ছোটখাটো বা আমাকে হেল্প করতো, অ্যান্ড স্টেড টু টক, এবং আমার সাথে কথা বলতো। দ্য ডে হ্যাড বিকাম কুল, এই যে যখন শীতকাল চলে আসলো, অ্যান্ড অফেন আই লেট হিম কাম ইনসাইড দ্য কেবিন, এবং আমি তাকে কি করতাম, শীতকালে আমি তাকে ভিতরে আসতে দিতাম। কেবিন। ভিতরে আসতে দিতাম। হি উড লাই অন দ্য ফ্লোর ইন ফ্রন্ট অফ দ্য ফায়ার, বলছে সে যেখানে আগুন জ্বলতো, এখানে ফ্লোরের মধ্যে সে কি করতো, ফ্লোরের মধ্যে ঘুমায় থাকতো, শুইতে শুয়ে থাকতো। শুয়ে থাকতো। উইথ ওয়ান আর্ম অ্যাক্রস দ্য পয়েন্টার, বলছে কি দেখো, উইথ ওয়ান আর্ম অ্যাক্রস দ্য পয়েন্টার, পয়েন্টারের দিকে কি করে, হাত পয়েন্টার, রেখে। কই? পয়েন্টার, পয়েন্টারের দিকে মানে পয়েন্টারের পাশ হয়ে আর কি, আর্ম অ্যাক্রস পয়েন্টার, পয়েন্টারের পাশ হয়ে, গাইড হয়ে।
যে স্বামী স্ত্রী ঝগড়া লাগলে নাকি কি স্বামী এদিকে ফিরে ঘুমায়, বউ কোন দিকে ফিরে ঘুমায়। যখন এদের ভালো সময় থাকে স্বামীর মুখও থাকে এদিকে, বউয়ের মুখও থাকে এদিকে। যাই হোক, এই বলতে তারা এরকম, এই যে জেরিয়ার মানে হলো ইয়ে, এই পয়েন্টার একে অপরের দিকে এভাবে মুখ করে কি করে কি করে থাকতো, ঘুমায় থাকতো। বুঝাইতে ঘুমায় আছে। পারি নাই। বুঝছি। দে উড বোথ টস এন্ড ওয়েট কোয়াইটলি ফর মি। তারা দুইজনে কি করতো? আনন্দে দৌড়াইতো। তারা দুইজনে কি করতো? তারা দুইজনে তারা দুইজনে কি আনন্দে দৌড়াইতো এন্ড ওয়েট চুপ ফর মি। থাকতো। দৌড়াইতো এবং আমার জন্য কি করা, ডজ মানে দৌড়ানো, এন্ড ওয়েট কোয়াইটলি ফর মি, এবং আমার জন্য অপেক্ষা করতো। আদার ডেজ, আচ্ছা সরি, আদার ডেজ দে রান উইথ কমন স্কেস্টি থ্রো দ্য লরেল। আর অন্য অন্য দিনে তারা কি ওই যে বাতান যেটা আছে লরেল, বাতানের মধ্যে কি করতো, আনন্দে দুইজনে দৌড়াইতো। এন্ড হি ব্রট মি ব্যাক বার্মিলিয়ন ম্যাপল লিভস। আর এরপরে ফিরে আসার সময় সে আমার জন্য কি নিয়ে আসতো, এই জেরি, বার্মিলিয়ন বার্মিলিয়ন ম্যাপলের পাতা। পাতা নিয়ে আসতো। এন্ড চেস্টনাট, বাহ, dripping with imperial yellow. It was ready to go. It was কি ready to আই go. ওয়াজ রেডি টু গো। আই ওয়াজ রেডি টু গো। এক ধরনের বাদাম নিয়ে আসতো, চেস্টনাট। এক ধরনের সে কি নিয়ে আসতো আমার জন্য, চেস্টনাট, এক ধরনের বাদাম নিয়ে আসতো। হলুদ উইথ এম্পেরিয়াল ইয়েলো, হলুদ কালারের এক ধরনের সে আমার জন্য কি নিয়ে আসতো, বাদাম নিয়ে আসতো। আই ওয়াজ রেডি টু গো, আমি চলে যাওয়ার জন্য কি নিচ্ছিলাম, প্রস্তুতি নিচ্ছিলাম। প্রস্তুতি। আই সেড টু হিম, আমি জেরিরে কইলাম, ইউ হ্যাভ বিন মাই ফ্রেন্ড জেরি। জেরি, এতদিন যে তুমি আমার সাথে ছিলা, তুমি আমার বন্ধুর মতো ছিলা। আই শ্যাল অফেন থিঙ্ক অফ ইউ অ্যান্ড মিস ইউ। আমার তোমার কথা মনে পড়বে, আমি তোমাকে মিস করব। ব্যাট উইল মিস ইউ টু, কুত্তাটাও তোমাকে কি করবে, মিস করবে। আই এম লিভিং টুমরো, মিস করবে। আমি আগামীকাল চলে যাব। হি ডিড নট অ্যান্সার, সে কোনো চলে যাব। দিল না, সে কোনো কথা কইল না। অ্যান্ড আই ওয়াচড হিম গো ইন সাইলেন্স আপ দ্য হিল, আমি তাকে নীরবে পাহাড়ের দিকে হেঁটে চলে যাইতে দেখলাম। আই অ্যাকসেপ্ট হিম দ্য নেক্সট ডে, পরবর্তী দিন আমি যখন চলে যাব আমি তাকে আশা করছিলাম সে আমার সাথে দেখা করতে আসবে। বাট হি ডিড নট কাম, কিন্তু সে আসলো না। আসলো না। আই ক্লোজ দ্য কেবিন, আমি কেবিনটা বন্ধ করে দিলাম। এন্ড স্টার্টেড দ্য কার, এবং গাড়ি করে চলতে শুরু করলাম। আই স্টপড বাই দ্য অরফানেজ, অরফানেজের সামনে এসে থামাইলাম। এন্ড লেফট দ্য কেবিন কি এন্ড দ্য মানি, কেবিন কি এবং মানিটা রেখে মানে কেবিনের কিটা রেখে গেলাম এবং কিছু টাকাও দিয়ে গেলাম উইথ মিস ক্লার্ক, এই যে মিস ক্লার্কের কাছে। এন্ড উইল ইউ কল জেরি ফর মি, আবার ক্লার্করে কইলাম তুমি কি জেরিকে একটু ডেকে দিবে, টু সে গুড বাই টু হিম, আমি তারা একটু কি করব, বিদায় জানাবো। আই ডোন্ট বিদায় জানাবো। আই ডোন্ট নো হোয়ার ইজ, এবার ম্যাডাম কইতেছে আমি জানি না সে কোথায়। হি সেড, আই এম অ্যাফ্রেড হি ইজ নট ওয়েল, আমার ভয় লাগছে, সে মনে হয় কি নাই, ভালো নেই। হি ডিড নট ইট দ্য ডিনার দিস নুন, সে বলছে যে কি সে আজকে খাবার খায় নাই। ওয়ান অফ আদার বয়েজ স হিম গোয়িং ওভার দ্য হিল, একটা ছেলে তারে পাহাড়ের দিকে হাইটা চলে যেতে দেখছে, ইনটু দ্য লরেল, বাতানের দিকে। ইটস নট লাইক হিম, মানে ইটস নট লাইক হিম। হিম। কথা। তারপরে বলছে কি, আই ওয়াজ অলমোস্ট রিলিভ, আমি কি ছিলাম, আমি রিলিভ ছিলাম একবারে। এটাকে কি বলে, যে কষ্ট থেকে মানুষ মুক্তি পাইলে যেরকম, আই উড বি ইজিয়ার নট টু সে গুড বাই টু হিম। বললে কেন, আমার তাকে কি বলতে হবে না, আমার তাকে গুড বাই বলতে হবে না। মহিলাটা বলছে আমারও খারাপ লাগতো, সে যদি সামনে থাকতো তারে গুড বাই বলতে আমার কি লাগতো, খারাপ লাগতো। সে যখন নাই, ভালোই হয়েছে, তারে দেখলে যেতে আমার খারাপ লাগতো। আই সেড, আই ওয়ান্ট টু টক টু ইউ অ্যাবাউট হিজ মাদার। এবার বলতেছে আমি আপনার সাথে তার মায়ের ব্যাপারে একটু কথা বলতে চাই। ওয়াই হি ইজ হিয়ার, ওয়াই হি ইজ হিয়ার, সে এখানে কেন। সে এখানে কেন? বাট আই এম ইন মোর অফ এ হারি দেন আই এক্সপেক্টেড টু বি, বলছে আমার একটু, যদিও আমার একটু কি আছে, আমার একটু তাড়া আছে। ইটস আউট অফ দ্য কোশ্চেন ফর মি টু সি হার নাও, বলছে যে যদিও এটা আমার মানে কিসের বাইরে, এটা আমার মানে যদিও অনধিকার সস্তার বাইরে তাকে তার ব্যাপারে কথা বলতে চাওয়াটা। বাট হেয়ার সাম মানে এখানে কিছু টাকা আমি পয়সা, মানে জানতে চাচ্ছে আর কি। হ্যাঁ হেয়ার সাম মানে কিছু টাকা পয়সা আছে, টু বাই থিংস ফর হিম, তার জন্য আপনি কিছু কিনে দিয়েন এট ক্রিসমাসে, অ্যান্ড অন হিজ বার্থডে, তার বার্থডেতে। ইট উইল বি বেটার দেন ফর মি টু ট্রাই সেন্ড হিম থিংস, বলছে আমি তাকে কোনো কিছু না পাঠায়া এই যে তার জন্য টাকা পয়সা রেখে যাচ্ছে, এটাই মনে হয় ভালো হয়। আই কুড সো ইজিলি ডুপ্লিকেট স্কেচ, ফর ইনস্ট্যান্স শি ব্লিঙ্কড হার অনেস্ট as my star eyes, they are not much use for a sketch there, she said, আর স্টুপিডিটি অ্যানয়েড মি। কি বলছে এখানে, অনেক 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 জটিল জটিল কথা বলছে তো। এই দেখছো এগুলো মানে হলো কি, এগুলো একটু একটু আচ্ছা আচ্ছা।
এখানে একটু আমাকে একটু চিন্তা করতে দাও, কি বলতেছে কি বলতেছে কি বলতেছে এখানে, কি বলতেছে। আই সেড আই ওয়ান্ট টু টক টু ইউ। এখান থেকে একটু আই ওয়ান্ট টু টক টু আমি কইলাম, আমি তারে কইলাম, আমি বললাম আমি আপনার সাথে তার মার ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। ওয়াই জি আর সে কেন এখানে থাকে, হ্যাঁ। বাট আই অ্যাম ইন মোর অফ এ হারি দেন আই এক্সপেক্টেড টু বি। বলতে যে এ, বলতে যে কি, আমার আমার তাড়া আছে, আমার কি আছে, আমার একটু তাড়া আছে। ইটস আউট অফ দ্য কোশ্চেন ফর মি টু সি হার নাও। এরপরে কি বলছে, আউট অফ দ্য কোশ্চেন, যদি এটা আমার অনধিকার চর্চার বাইরে, বাট হেয়ার আর সাম মানি, এখানে কিছু টাকা আছে টু বাই থিংস ফর হিম অ্যাজ ক্রিসমাস এন্ড বার্থডে। তার জন্মদিনে এবং ক্রিসমাস উপলক্ষে আমি মানে হলো কিছু কিনে দিতে চাই। ইট উইল বি বেটার দেন ফর মি টু ট্রাই টু সেন্ড হিম মানি। বলছে তার জন্য কিছু জিনিস না পাঠায়, তার জন্য যদি টাকা রেখে যায় তাহলে এটা ভালো হয়। আচ্ছা, আই কুড সো ইজিলি ডুপ্লিকেট, আই কুড সো কি, আই কুড সো ইজিলি ডুপ্লিকেট, I could so easily duplicate a sketch. For instance, she blinked her honest and spiced her eye. এখানে তো আমাকে একটু ভাবাচ্ছে, এখানে এটার অর্থ কি হইতে পারে। উম, বলছে মহিলাটা আমার দিকে কি করতেছে, স্পাইনস্টার। আচ্ছা, ব্লিঙ্ক হার অনেস্ট স্পাইনস্টার আই। তিনি বুড়িদের মতো আমার দিকে মিট মিট করে তাকাইলো। তিনি বুড়িদের মতো আমার দিকে কি করলো, মিট মিট করে তাকাইলো। এরপরে কি, দেয়ার নট মাচ সাচ ইউজ অফ স্কেচ হেয়ার, শি সেড। বলছে যে তিনি আমাকে বললেন এখানে খুব বেশি কি হয় না, খুব বেশি স্কেচের ব্যবহার হয় না। আর স্টুপিডিটি অ্যানয়েড মি, এই তার এই পাকনামিটা আমাকে কি করলো, তার পাকনামিটা আমাকে কি বিরক্ত করলো। করলো। কিন্তু এখান দিয়ে এই যে আই কুড সো ইজিলি ডুপ্লিকেট স্কেচ ফর ইনস্ট্যান্স, বলছে আমি তার জন্য মানে তার বদলে আমি তার জন্য কিছু জিনিস কিনে দিয়ে যাইতে চাই, স্কেচ সহ এই জিনিসগুলো কিনে দিতে চাই। বলছে এই মহিলাটা, ওই যে ওয়ার্ডেনটা আমার দিকে তাকাইলো, বুড়িদের বুড়ি মানুষের মতো তাকাইলো, কইতেছে এখানে তো কোনো স্কেচ ম্যাচেস কেউ ব্যবহার করে না। বলছে তার এই কথাবার্তাটা আমার খুব বিরক্ত করলো। হোয়াট আই মিন আই সেড মানে কি, ইজ দ্যাট আই ডোন্ট, আমি আমি কি আমি বুঝাতে কি বোঝাতে চাচ্ছি আপনাকে, চাচ্ছি? ইজ দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু ডুপ্লিকেট দ্য থিংস হিজ মাদার সেন্ট হিম। বলছে তার মা তারে যে যে জিনিসগুলো পাঠায় আমি ঠিক হুবহু এগুলো ডুপ্লিকেট পাঠাইতে চাই না। আমি কি করতে চাই না, ডুপ্লিকেট পাঠাইতে চাই না। আই মাইট হ্যাভ চুজেন স্কেটস ইফ আই ডিড নট নো শি হ্যাড অলরেডি গিভেন টু দ্যাম টু হিম। বলছে সে তাকে যে স্কেচ গুলো দিছে আমি তাকে এরকম স্কেচ দিতে চাই না, আমি ভিন্ন ধরনের স্কেচ দিতে চাই। তার মা তারা যে স্কেচ দিছে তার মতো করে দিতে চাই না, আমি আলাদা ধরনের স্কেচ দিতে চাই। সি স্টার্টেড অ্যাট মি, সে আমার দিকে বড় বড় কি করে তাকাইলো বলো তো, বড় বড়। চুপ নিয়ে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড শি সেইড। বলছে আমি তো আপনার কথা কিছুই বুঝতে চাচ্ছি না। হি হ্যাজ নো মাদার, তার কোনো মা এ নাই। হি হ্যাজ নো স্কেচ, তার কোনো কি নাই, তার কোনো, জুতা জুতা নাই। এই লাইনটা আমার গায়ের লোম কাটা দিয়ে দিছে। তার কোনো কি নেই, ও মানে তার কোনো মা নেই, তার কোনো জুতা নাই। আপনি যে এতক্ষণ, আপনি কথা বলছিল আর কি। আপনি যে আমাকে এতক্ষণ ধরে বলতেছেন আপনি জেরির জন্য জুতা কিনে দিতে চান এবং জেরির জন্য এখানে টাকা রাখিয়া যাইতেছেন, আবার বলতেছেন তার মা তাকে ক্রিসমাসে যে রকম জুতা দিছে আপনি ভিন্ন রকমের জুতা দিতে চান। এই যে আপনি কথাবার্তাগুলো বলতেছেন তার তো কোনো মাই নাই, তার তো কোনো জুতাই নাই। তুমি বুঝতেছো এই লাইনটা? তাহলে কি সব কল্পনা? এগুলো জেরি বলছে আর কি, মায়ের কষ্ট ভুলে থাকার জন্য ওই মহিলাকে বলছে আর কি, যে আমার মা আছে, আমার মা মাঝে মধ্যে আমাকে এখানে দেখতে আসে, তার কোনো চাকরি বাকরি নাই। সে গত ক্রিসমাসে আমাকে একটা জামা দিছিল, এর আগের ক্রিসমাসে সে আমাকে জুতা দিছিল, এই জুতাগুলো আমি অন্য অন্য ছেলেদেরকেও পড়তে দিই, একটা গল্প বলছে আর কি। কিন্তু আসলে বাস্তবে তার কি নেই, তার মা মানে এ মা নাই, নাই। তার কোনো জুতাই নেই। চিন্তা করছো? ওভারঅল আমি যদি তোমাদেরকে ডেঞ্জারাস। গল্পটা বলি, দুই তিন লাইনে যদি গল্পটা আমি তোমাদেরকে বলি, লেখিকা কি করতো, লেখিকা বলতেছে যে গ্রীষ্মকালে আমি এরকম একটা নিরিবিলি জায়গা খুঁজতেছিলাম যেখানে গেলে আমি একটু লেখালেখি করতে পারবো। তো আমি কি করলাম, আমি পাহাড়ের পাদদেশে চলে গেলাম। ওই পাহাড়ের পাদদেশেই ছিল একটা অরফানেজ, একটা এতিমখানা। গল্পটা হলো এরকম। আর আমি ওখানে একজন লোক খুঁজতেছিলাম যে আমাকে কিছু কাঠ টাট কেটে দিবে
এই কাঠ গুলো দিয়ে আমি শীতকালে যাতে এগুলো জ্বালায় আমি কি করতে থাকতে পারি, উষ্ণ থাকতে পারি। তো আমি এরকম লোক খোঁজাখুঁজি করতেছিলাম, একদিন একটা ছোট ছেলে আমার দরজা এসে নক করতেছিল। দরজা নক করার পরে দরজা খুলে দেখি একটা ছোটখাটো একটা ছেলে। সে ছেলে বলতেছে আমি আপনার জন্য কাঠ কাটতে আসছি। আমি তো অবাক হয়ে গেলাম যে কাঠ কাটতে আসলে আমার জন্য কাঠ কাটতে পারবে কিনা। পরে আমি তো ঘুমাই গেলাম, ঘুম থেকে উঠে দেখি যে সে আসলে বড় মানুষের মতোই কি করতে থাকে, বড় মানুষের মতোই আমার কাট কাটে। কাঠ কাটছে। সে আমাকে বলছিল সাইজ ডাজেন্ট ম্যাটার, এভাবে এভাবে ম্যাটার। সে আমার জন্য শুধু কাঠ কাটা ছাড়াও বিভিন্ন ধরনের সে আমাকে কাজ করে দিত। সে ছোটখাটো আমার অনেক ধরনের কাজ করে দিত, বিনিময়ে আমি তাকে টাকা পয়সা দিতে চাইতাম, সে নিত না। আমার কাছে মনে হয়েছিল এই ছেলেটা খুবই ভালো, খুবই দয়ালু। একদিন তাকে তার মায়ের কথা জিজ্ঞেস করতে এসে আমাকে বললো আমার মা থাকে ম্যানভিলে থাকে, এবং আমার মা মাঝে মধ্যে আমাকে এখানে দেখতে আসে, তার কোনো চাকরি বাকরি নাই তো। সে আমাকে কি খাওয়াবে, আমাকে কি পড়াবে, এই কারণে সে আমাকে এতিমখানায় রেখে গেছে 4 বছর বয়সে। তো বলতেছে মা মাঝে মধ্যে আমার জন্য আমাকে দেখতে আসে, গত ক্রিসমাসে সে আমার জন্য জামা পাঠাইছিল, এর আগের ক্রিসমাসে আমার জন্য জুতা পাঠাইছিল। এভাবে তাদের মধ্যে গল্প উঠতেছিল। একবার মহিলা বলতেছে আমি কাজে শহরে গেছিলাম, তো শহর থেকে আমি ফিরে আসতে একটু দেরি হয়েছিল, এদিক দিয়ে আমার কুত্তার জন্য আমার খুবই চিন্তা হচ্ছিল, আমার যেহেতু দেরি হচ্ছিল আর রাস্তায় কুয়াশা ভরে রাস্তায় তো ওই যে তুষারপাতে রাস্তাঘাট সব ইয়ে হয়ে গেছে। বলতেছে যে আমি এসে দেখি না আমার কুত্তা ঠিকই আছে, জেরি এটাকে সুন্দর করে খাওয়ায়া দাওয়ায়া মনে করো এটাকে ঠিকঠাক রাখছে। বরঞ্চ জেরি আর কুত্তার মধ্যে এক ধরনের একটা সম্পর্ক গড়ে উঠছে, তারা অপরের সাথে মনে হয় খুবই সখ্যতা গড়ে উঠছে। তো জেরি মাঝে মধ্যে আমার বাড়িতে থাকতো, আমি তাকে ঘুমাইতে দিতাম, এই আর কি। তার মায়ের গল্প বলছিল। পরবর্তীতে বলছে যে আমি তো এরপরে চলে যাব, চলে যাওয়ার আগের দিন জেরিকে বললাম আমি তো আগামীকাল চলে যাব। জেরি কোনো কথাই বললো না, জেরি চলে গেল। এর পরের দিন আমি যখন চলে যাব তখন আমি অরফানেজে গেছিলাম, অরফানেজে গিয়ে তার ব্যাপারে তার মায়ের ব্যাপারে খোঁজ খবর নিতেছিলাম, তার জন্য কিছু টাকা পয়সা রেখে যাইতে চাইছিলাম, যাতে করে সে মানে জন্মদিন এবং ক্রিসমাসে কিছু কিনতে পারে। তবে আমিও তাকে জুতা কিনে দিতে চাইছিলাম, কার মতো না। আর তার মাকে কিন্তু এদিক দিয়ে একটু সমালোচনা করছে, এমন কোন মা আছে যে তার এরকম সন্তানকে রেখে চলে যাইতে পারে। এই একটা মানে হলো মর্মান্তিক একটা ঘটনা। জেরির গল্পটা হলো কি খুবই মানে হলো একটা, লাস্টের লাইনটা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড শি। জি জি। আমি বুঝতে আচ্ছা এই যে কুড়ালের ইয়াটা নাই, ওই ভাঙছিল যে তার হ্যান্ডেল ভাঙছিল, ওটা, অ্যাক্সিডেন্টে। আচ্ছা হ্যান্ডেলটা জেরি ঠিক করে নিছিল, হ্যান্ডেলটা অরফানেজের এক জায়গা থেকে জেরি কি করছিল, ঠিক করে নিছিল। ঠিক করে এই নিয়েছিলাম। মাঝখান দিয়ে এটাও একটু গল্প আসছিল। আশা করি আমি তোমাদেরকে এই গল্পটা পরে পড়াইছি, তোমরা আগাগোড়া বুঝতে পারছো কিনা আমাকে বলো পড়ানোর পরে। স্যার, স্যার ডুপ্লিকেট বলছে কেন ওই যে জুতো? আচ্ছা, বলতে তার মায়ের মতো ঠিক ইয়ে দিতে চাই না, ডুপ্লিকেট দিতে চাই না। ঠিক আছে, তার মায়ের মতো অনুরূপ কপি করে বুঝছি। দিতে চাই না। ঠিক আছে, ডুপ্লিকেট মানে মানে এটা বুঝে গেছে যে মানে তার মা বাবা কিন্তু তাকে ভালোবাসে না, তো ও তাকে ইয়া দিচ্ছে আর কি, হ্যাঁ মানে হ্যাঁ, ভালোবাসে জিনিসটা বুঝে। ভালোবাসার জন্য ইয়ে। যাই হোক, অথচ তার মাই নাই, দেখছো। আসলে আমরা এটা দ্বারা এটা আরো আছে, এই গল্প কিন্তু এখানে শেষ নাই, গল্পের কিন্তু আরো অনেক আরো আছে, তোমরা জানো গল্প যে এখানে শেষ না। স্যার, আপনি এই গল্পটা পড়ে আমাদেরকে শুনেন। না, এই গল্প কিন্তু এখানে শেষ না, গল্প কিন্তু আরো আছে, তোমরা জানো। না। হ্যাঁ স্যার, এই মানে পুরো গল্পটার নাম কি? এটা তো হচ্ছে একটা অংশ। এটা মাদার ইন ম্যানভেলি, গল্পের নামই এটা, এটা পরীক্ষায় আসে, বিসিএস পরীক্ষায় আসছিল একবার। এবং এখান থেকেও মানে হলো এইবার আসছিল। হুম, এগুলো আসে, তোমরা এগুলো খেয়াল রাখিও। আমি তোমাদেরকে যদি সুযোগ পাই, তোমাদের যে কবিতাগুলো আছে উইনস্টন হাওজেস, এবার ইয়েতে 2টা প্রশ্ন আসছিল, এই গুচ্ছতে 2টা প্রশ্ন আসছিল তোমাদের কবিতা থেকে। আসলে এত সময় পাই না তো, আর তোমাদের এইসব পড়াইতেও আমার কি লাগে, আমার ইয়ে লাগে, এটাকে কি বলে, আচ্ছা, বিরক্ত। কি যে লাগে। আমি তো গ্রাফ চার্ট একটু করে রেডিও করছিলাম, তো গ্রাফ চার্ট এখন তো আর শুরু করব না, গ্রাফ চার্টের ক্লাসটা ইয়ে করব। আর আপনাদেরকে আমি কয় মাস পড়াইছি স্যার আপনাদেরকে। আপনি তো লেটারের ক্লাস 2টা নিচ্ছিলেন। হ্যাঁ, লেটারের নিচে তো 2টা ক্লাস, লেটার শেষ করে দিয়েছি, আর লেটার কখনো পড়াবো না। ফর্মাল ইনফর্মাল দুইটাই ক্লাস নেওয়া হয়েছে লেটারের গত ক্লাসে। যারা করেন নাই তাদের কপালে দুঃখ, ইনফর্মাল লেটারটা আমি স্যার, পড়াইছি। গত ক্লাসের আগেও একবার আপনি ফর্মাল লেটার দেখাই দিছিলেন, কিন্তু মানে সহ টোটাল 2 বার হয়েছে। গত ফরমালিন ফরমাল দেখাইছেন। কিন্তু গত ক্লাসে আমি ইনফর্মাল দেখাইছি, ঠিক আছে। ইনফর্মাল তো মানে আপনাদেরকে দেখাইতে পারি না, আগে দেখাইছিলাম। না না, দেখাইছেন। আগের বারে শুধু দেখাইছেন। না না, আগের বারে শুধু ফর্মাল দেখাইছিল, ফর্মাল এবার দেখাইছি। ইনফর্মাল ফর্মাল দুইটা। আপনারা কি ক্লাসটা দেখছেন ইনফর্মাল লেটারের? হ্যাঁ স্যার, দেখছি দেখছি। কেমন লাগছে আপনাদের ইনফর্মাল লেটারের ক্লাস, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো। আচ্ছা, গ্রাফ চার্টের ক্লাসও দেখেন, গ্রাফ চার্টের ক্লাস কিন্তু আমার অলরেডি আছে। এখন বিষয় হলো কি জানেন, গ্রাফ চার্টের ক্লাস যে আমার নাই তা কিন্তু না, এই যে দেখেন ফর্মাল ইনফর্মাল এগুলো আপনাদের ক্লাস, আমার কিন্তু গ্রাফ চার্টের ক্লাসও কি
এই যে দেখেন গ্রাফ চার্টের ক্লাস এগুলো নিয়েছিলাম মনে হয় ইয়েদের। এখানে দেখছেন এই যে ফর্মাল গ্রাফ চার্ট 1, গ্রাফ চার্ট 2, আমার কিন্তু আগের ব্যাচের গ্রাফ চার্টের ক্লাসও নেওয়া আছে। এখন বিষয় হলো আপনাদেরকে যদি বলি এই জেরির গল্প যে আমি আগে পড়াইছি মনে হয় এখানে আছে কিনা দেখি। এই যে জেরি দেখছেন, জেরি তখন আমি এক ক্লাসে পড়াই ফেলছি 40 মিনিটে, খালি দপায়া দপায়া বলে গেছি। দেখছেন এই যে জেরি, জেরি মমিতা হ্যাঁ আপুদের পড়াইছিলেন? ওদের, হ্যাঁ ওদেরকে যখন পড়াইছিলাম তখন এক ক্লাসে শেষ করে দিছিলাম, এক এটা তো ক্লাস। প্রাইভেট করা না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এগুলো প্রাইভেট করা। ওদের এক ক্লাসে শেষ করে দিয়েছিলাম, এই যে ওদের এগুলো যেগুলো এগুলো নিছিলাম আর কি, ওদের ক্লাসগুলো আপনারা দেখতেছেন এগুলো, এই যে ফক মিউজিক, ওয়াই এডুকেশন, আমি অনেক ক্লাস নিছিলাম, আপনাদের আরো কমে যাবে। ফর্মাল ইনফর্মাল, গ্রাফ চার্ট 2, গ্রাফ চার্ট ওদের মোটামুটি ভালো ক্লাস নিছিলাম, সমস্যা নাই আপনাদের। এই দেখেন আমি মডেল কোশ্চেনও করাইছি ওদেরকে। যাক আপনাদেরকেও করাবো, হতাশ হয়েন না। আর আপনাদেরকে আমি কয় মাস পড়াইছি আমাকে একটু বলতে পারেন? ক্লাস কেউ লিখে রাখেন কতগুলো ক্লাস আমি নিছি? স্যার, আপনি তো এগুলো ইউটিউবে আপলোড দেন, ওইখান থেকে হিসাব করে নিলে তো চলবে। ওখান থেকে হিসাব করে নিলে চলে না? আচ্ছা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি হিসাব করবানে। আপনাদের জন্য তো প্লে লিস্ট আমি নিজে আলাদা করছিলাম, করছিলাম না প্লে লিস্ট আলাদা? হ্যাঁ হ্যাঁ। আপনাদের প্লে লিস্ট গুলো তো আলাদা। আগে আগের 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 পড়াগুলো দেখলে তোমরা হাসবা। আগের পড়াগুলো দেখলে হাসবা কিভাবে জানো? আগে আমি ইয়ে করে পড়াইতাম, এটাকে কি বলে, টাইপ করে করে পড়াইতাম। তোমরা কি কখনো দেখছো? জি দেখছি, দেখাইছিলেন একবার। আগে আমি খুব কষ্ট হইতো আমার, আমি টাইপ করে করে পড়াইতাম, মানে ভালোই মানে সময় তো বেশি লাগতো না?